ছোট গল্প সাত্তকী হালদারের লেখা শঙ্খের ডাক। ডিসেম্বরের শেষ দিকে বাড়ি আসার কথা ছিল ছেলেটার। ওদের মিশন ওই সময় বন্ধ। নিতান্ত পরীক্ষা কাছে না থাকলে হোস্টেলেও কেউ থাকে না। অথচ যেদিন আসার কথা তার আগের দিন বাড়িতে ফোন করে দিল সুহাস নামে কোন বন্ধুর সঙ্গে বহরমপুরে তার বাড়ি চলে যাচ্ছে, ছুটিতে এবার আসতে পারছে না। খবরটা স্নিগ্ধাকে দেওয়ায় ও বেশ অবাক, সেই সঙ্গে হতাশও হলো খানিক। কদিন ধরে বিভিন্ন খাবার গুছিয়ে যাচ্ছিল, যখন তখন বাজারে পাঠাচ্ছিল আমাকে। আগের সপ্তাহে নিজে একদিন গিয়ে ছেলের মাপে চমৎকার একটা সোয়েটার কিনে এনেছে। ছেলের জন্য আরও বিভিন্ন রকম বড়দিনের উপহার গোছাচ্ছিল। এর মধ্যে খবরটা আসায় বেশ মুষড়ে পড়ল। সব শুনে আমাকে বলল, তা তুমি ওকে কিছু বললে না, চুপচাপ শুনে গেলে কথাটা? আমি বললাম, বলেও কি ওর মত পাল্টানো যেত? বলল তো ধর্মতলা থেকে বাস ধরার আগে ফোনটা করছে। স্নিগ্ধা বলল, আমাকে তো দিতে পারতে ফোনটা, তোমার মতো চুপচাপ না শুনে কিছু অন্তত ওকে বোঝাতাম। স্নিগ্ধা বোঝালেও যে খুব লাভ হতো এমন নয়। গত বছর ওর বোর্ডের পরীক্ষা যেদিন শেষ, তারপর থেকে প্রতিদিনই অপেক্ষা করে থেকেছি। তার আগে বেশ কমাস পরীক্ষা নিয়ে ব্যস্ত থেকেছে ও, বাড়ি আসতে পারেনি। ফলে পরীক্ষার পরই আসবে বলেই জানতাম, কিন্তু তখনও এরকমই কাণ্ড ঘটিয়েছিল। এক দুদিন করে অনেক দিন কেটে গেল। প্রথম কিছুদিন হোস্টেলে, তারপর কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে চলে গেল। আমরা খবর নিলেই আজ আসছি কাল আসছি করতো। শেষে এলো একদম রেজাল্ট বেরোনোর মুখে। স্নিগ্ধা তো রাগে দুঃখে অস্থির, ছেলের সঙ্গে কথাই বলে না কদিন। আমার মাধ্যমে কথা হয় ওদের দুজনের। শেষে রেজাল্ট বেরোনোর পর সম্পর্ক স্বাভাবিক হলো আস্তে আস্তে। ছেলে ফল ভালো করলো, তাতে স্নিগ্ধা খানিকটা সন্তুষ্ট হলো। কিছুদিন পর রাগ ভুলে আবার কিছু উপহার কিনে দিল ছেলেকে। আমি তখন একদিন রাতে শোয়ার আগে অনিককে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে, ছুটি টুটিতে আজকাল বাড়ি আসতে চাইছিস না কেন? ওর টেবিলে কি একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। সেখান থেকে মুখ না তুলে বলে, শুধু শুধু কি করব বাড়ি এসে, দুদিন পরই কেমন বোর লাগে।